চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু তুমি পাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। ঠিক না? এই দুনিয়া সব কি আপনার আমার আপন না? আমার কথা বোঝা যায়? এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। যেই কবরে থাকতে হবে, যেই কবরে থাকতে হবে মাটির শুধু বিছানা, যেই কবরে থাকতে হবে মাটির শুধু বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। দুনিয়ার জন্য সব কিছু আমি, দুনিয়ার জন্য সব কিছু বাদ দিয়ে দিলাম, আল্লাহর হুকুম কথা ঠিক দিলাম, এর জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জবান কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট দলিল দিয়ে দিয়েছেন রে বাবা। সূরাতুত তাকাসুরের প্রথম দুটি আয়াত খেয়াল করেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুটি আয়াতের ভিতরে রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বান্দা বান্দি শুনে নাও, বুঝে নাও, তোমাদের জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। ওয়ালাকাদ যারামনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন আর জায়গায় বলে দিয়েছেন, পুরাটার উপরে যাব না রে বাবা। এই জায়গায় কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, তোমাকে বিবেক দেওয়া হয়েছে, তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়েছে, চোখের দৃষ্টি দেওয়া হয়েছে, শোনার জন্য কান দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে। এজন্যই তুমি বিচার বিশ্লেষণ করবে ভালো কোনটা মন্দ কোনটা, ঠিক কিনা? কোরআন এটা আমরা সবাই জানি এটা ভালো, এর ভিতরে কোনো ভুল নাই, কথা ঠিক কিনা? যালিকাল কিতাব, যালিকাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিলেন যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সবার ভুল করার ক্ষমতা কারো নাই, যে ব্যতিক্রম করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? এমন একটি কিতাব দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ও বাবা, দুনিয়ার জন্য আমরা পাগল, যেটা বলতেছিলাম, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আযান হবে দরকার নাই, এটা সারি দরকার, আযান হয়ে যাচ্ছে, কিন্তু আযান কানে আসতেছে। আল্লাহ বিবেক দিয়েছিল, শোনার জন্য কান দেওয়া হয়েছে, আল্লাহ কোরআনে তাও দলিল দিয়ে দিয়েছেন, কিন্তু আযান আমি শুনলাম কান দিয়ে। আল্লাহ বরাদ্দের গুণগানের দরকার নাই, দুনিয়ার জন্য আমি পাগল পড়া, এই দুনিয়ার মজা আমাকে পাগল করে দিয়েছে, দিদির জন্য আমাকে পাগল করে দিয়েছে, সন্তানের জন্য পাগল করে দিয়েছে, বন্ধু বান্ধবের জন্য আমাকে আল্লাহ পাগল করে দিয়েছে, আনন্দ উল্লাস করার জন্য পাগল করে দিয়েছে। তার একটি মাঝখানে উদাহরণ দেখে এ জায়গায় তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, জান্নাতের বাগিচা বানানো হয়েছে। অনেক বাবাজি তাকে নিষ্ঠলে বসা, অনেক যুবক ভাই ঘোরাফেরা করতেছে, এই জায়গায় একটু সময় বাবা বসো না। ও বাবাজি, দুনিয়া কার কয়দিন, যে কোনো সময় বলা করবো তোমার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে, এমন একটি সময় এসব করেছো, ফজর করার টাইম নাই, বাজারে চলে গিয়েছো, বাড়িতে তুমি যেতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ওদিকে আমাদের কখনো হয়, আমাদের কখনো ভয় আসে, পশ্চিম কালেও ভয় আসে না। আফসোসের বিষয়, দাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বস্তু বড়, খাও দাও ফুর্তি করো। তাহলে কোরআনের সংবিধানের দিকে আমরা আবার কোরআনে বলবে একটা, কাজ করবে আর একটা, আর আপনি বলবেন কোরআনের সংবিধান মানি।